দরবেশ দরবার পূর্বপাঠের পরবর্তী অংশ। রাধারমন চরণদাস বাবাজির ওখানে মাঝে মাঝে যান কিরণ। সকালবেলা লোকনাথ দর্শন করে দীর্ঘ পথের ক্লান্তিতে ওখানে কিরণ বিশ্রামও পান। প্রভাতী চায়ের আকর্ষণও নেহাত কম নয়। বাবাজি কিরণকে অনেক কথা বলেন। কথা প্রসঙ্গে গোসাইজির সম্বন্ধেও কখনো কখনো কটাক্ষ করেন। 18ই চৈত্র কিরণ এমনই চরণদাস বাবাজির কাছে এসে বসেছেন। বাবাজি কেন যেন অবিরাম গোসাইজির নিন্দা করে কথা বলতে শুরু করলেন। আগে থেকেই কিরণের মেজাজ খারাপ হয়েছিল। আজ তিনি আর আত্মসম্বরণ করতে পারলেন না। বাবাজির আশ্রমে বসে তাঁর শিষ্যমণ্ডলীর মাঝখানেই তিনি বাবাজির গালে একটা চড় বসিয়ে দিলেন। বৃদ্ধ বাবাজির দাঁত ভেঙে গিয়ে রক্তপাত হলো। হয়তো কিরণের গুরুভক্তি যাচাই করবার উদ্দেশ্যেই তাঁর উপস্থিতিতে গোসাইজির উপর কটাক্ষ করতেন বাবাজি। কিন্তু তার পরিণতি যে এতদূর গড়াতে পারে তা হয়তো তার ভাবনায় আসেনি। বাবাজির আদেশেই কিরণের উপর কেউ মারমুখ হয়ে উঠতে পারল না সেখানে। অক্ষতই বেরিয়ে এলেন তিনি। পরে নরেন্দ্রের পাড়ে গিয়ে কিরণ একা একা কাঁদলেন। যথেষ্ট আত্মশোচনা হলো তাঁর ওই হঠকারিতার জন্য। ওদিন বিকেলে চরণদাস বাবাজি গোসাইজির কাছে এসে কিরণের আচরণের কথা জানালেন। গোসাইজি তক্ষুনি ডেকে পাঠালেন কিরণকে। শারদাকান্ত কিরণকে ডাকতে এলেন, কিন্তু যোগজীবন তাকে যেতে দিলেন না। গোসাইজি কি কঠোর শাসন করেন সেজন্য সকলের ভয় হল। বাবাজি বিদায় নিতে কিরণ ভয়ে ভয়ে গোসাইয়ের কাছে গিয়ে দাঁড়ালেন। গোসাইজি বললেন, এখনই গিয়ে চরণদাসের পা ধরে ক্ষমা চাও। কিরণ বললেন, তা আমি পারবো না। কৃতকর্মের জন্য অনুতপ্ত হলেও কিরণ জানেন যে গুরু নিন্দা শুনে নিন্দুকের প্রতি যে ব্যবহার তিনি করেছেন তা এমন কিছু গর্হিত নয় যে সেজন্য ক্ষমা চাইতে হবে। কিন্তু গোসাইজি কিরণকে রেহাই দিতে রাজি হলেন না। কিরণের উত্তর শুনে তিনি বললেন, তবে আমি গিয়ে তোমার হয়ে বাবাজি পা ধরে ক্ষমা চাই। এই বলে তিনি দণ্ড নিয়ে উঠে দাঁড়াবার উদ্যোগ করতেই কিরণের প্রাণে বড় লাগলো। তার হয়ে গোসাইজি ক্ষমা চাইতে যাবেন, এ তিনি কি করে হতে দেবেন? কিরণ তক্ষুনি দৌড়ে গিয়ে রাস্তায় চরণদাস বাবাজিকে ধরে ফেলে তার পা জড়িয়ে ধরলেন। বাবাজি তাল সামলাতে না পেরে রাস্তায় পড়ে গেলেন। ভাবলেন কিরণ বুঝি তাঁকে আবার মারতে গেছেন। কিরণ ক্ষমা চাইতেও গোসাইয়ের আদেশের কথা জানাতে বাবাজি সব বুঝতে পেরে আনন্দে জড়িয়ে ধরলেন কিরণকে। ধন্য সাধু চরণদাস বাবাজি, ধন্য গোসাইয়ের চেলা কিরণচন্দ্র। গুরুদত্ত মালা তিলকাদির সম্বন্ধে অবজ্ঞাসূচক মন্তব্য করায় কুলদানন্দ ব্রহ্মচারীজি একবার মানিকতলার মাতাজিকে যথেষ্ট তিরস্কার করেছিলেন। তেমনি একবার শ্রীধর বারদীর ব্রহ্মচারীজিকে গোসাই সম্বন্ধে অসমীচীন উক্তি করবার জন্য গালাগাল পর্যন্ত করেছিলেন। এ সম্পর্কে গোসাইজির উপদেশ হল, সকলের নিকটেই যথেষ্ট বিনয়ী হবে। গুরুদত্ত বস্তুর উপর, সাধন ভজনের উপর কেহ অবজ্ঞা করলে, গুরুনিষ্ঠা কেউ নষ্ট করার চেষ্টা করলে সে স্থলে
বজ্রের ন্যায় কঠোর হতে হয়, তার প্রতিবিধান করতে হয়, আর তা নইলে ব্যবহার সর্বদাই পুষ্পের মতো কোমল হবে। এই ঋষি বাক্য। সেই বিরাট সাধু ভাণ্ডারা অনুষ্ঠিত হলো 1305 সালের 20 চৈত্র। 4 সম্প্রদায়ের 4000 সাধুকে ভোজন করানো হলো গোসাইজির আদেশে। প্রত্যেককে একখানা করে কাপড় ও একটা করে লোটা দান করা হলো। অন্য সকলের সঙ্গে কিরণও খুব খাটলেন সারা দিন রাত। এ বড় আনন্দের খাটুনি। পুরীধামে গোসাইজির যে দানলীলা প্রকটিত হয়েছিল তার সম্যক তাৎপর্যের বিবরণ তেমন করে যেন কেউই দেননি। দান করা একটি সৎ কাজ বা পুণ্যের কাজ, এবং সেজন্য গোসাইজি দানের স্রোত বইয়ে দিয়েছিলেন। এই কথা ভাবলে ব্যাপারটাকে বড় খেলো করা হয়। দান করা একটি সদনুষ্ঠান বটে, কিন্তু তা ভগবত ভক্তের পক্ষে প্রযোজ্য নয়। অর্থাৎ ভক্তগণের ভোজনের অঙ্গ হিসেবে দান কার্য অবশ্য কর্তব্য বলে বিবেচিত হয় না। গোসাইজি নিজেই এ প্রসঙ্গে বলেছেন, কলিতে নাম ও দান। যাহারা ধর্ম অর্থাদির অনুষ্ঠান করবেন, দানই তাহাদের শ্রেষ্ঠ সাধন। যাহারা ভগবানের আরাধনা করবেন, তাঁদের কেবলমাত্র নাম। গোসাইজি তাই নিজের পুণ্যের জন্য কিংবা তাঁর অনুগতজনের শিক্ষার জন্য দানলীলার আয়োজন করেছিলেন। এ ব্যাখ্যায় মন কিছুতেই সায় দিতে চায় না। পঞ্চম পুরুষার্থ প্রেম ভক্তির যিনি ভাণ্ডারী, যার শিষ্যগণ সকলেই পঞ্চম পুরুষার্থকে লক্ষ্য বলে জানেন ও চলেন, তিনি চতুর্বর্গ অভিলাষীর সাধ্য দান অনুষ্ঠান নিয়ে এই প্রায় অবিশ্বাস্য লীলার অবতারণা করবেন, এ নিতান্তই বহিরঙ্গভাবের বিচার। এ লীলায় অবশ্যই কোনো গূঢ় তাৎপর্য আছে। 1305 সালের 25 চৈত্র অযোধ্যার মহাত্মা মাধো দাসের শিষ্য নারায়ণ দাস গোসাইজির কাছে এসে 10টা টাকা ভিক্ষে চেয়ে নিয়ে গেলেন। এই নারায়ণ দাস ও মাধো দাসের কথা শ্রী শ্রী সদ্গুরু সঙ্গের 3য় খণ্ডে বর্ণিত আছে। নারায়ণ দাস টাকা নিয়ে চলে যেতে গোসাইজি কিরণ ও উপস্থিত অন্য শিষ্যদের বললেন যে নারায়ণ দাস ক্রোড়পতি। কেন যে ভিক্ষে চেয়ে নিলেন তা তিনিই জানেন। সরলনাথের এই কথা শুনে কৌতূহল হল। তিনি নারায়ণ দাসকে ধরে তাঁর আচরণের কারণ জানলেন। রাতে সরলনাথ কিরণকে জানালেন যে নারায়ণ দাস বলেছেন গোসাইজি এই দানের ভিতর দিয়ে সকলকে জগন্নাথের কৃপা বিতরণ করেছেন। যে এ দান পাবে তার বড় ভাগ্য। নারায়ণ দাসেরও তাই লোভ হয়েছিল। নারায়ণ দাসের এই উক্তিটির মধ্যেই গোসাইয়ের পুরীর দানলীলার রহস্য উন্মোচিত হয়েছে। এ সবার জানা আছে যে মহাপ্রভু তাঁর প্রকট লীলায় উচ্চৈঃস্বরে নাম গান করতেন। তাঁর সেই নাম স্থাবর অস্থাবর যে সমস্ত প্রাণীর শ্রুতিগোচর হয়েছিল, তারাই গোসাইজির প্রকট লীলায় তাঁর কাছ থেকে সদ্গুরু সাধন পাবার উপযুক্ত হয়ে জন্মে তাঁর প্রত্যক্ষ কৃপা লাভ করেছিল। তেমনি গোসাইজি তার প্রকট লীলায় যাদের কৃপা করতে চেয়েও সম্যক উপযুক্ততার অভাবের জন্য নিজে তৎক্ষণাৎ কৃপা করতে পারেননি, এই দানলীলার মাধ্যমে তিনি তাদের পরোক্ষভাবে মহাপ্রভুর নাম শোনাবার মতোই কৃপা করে গেলেন। এই ভাগ্যবানেরা জন্মান্তরে সদ্গুরু সাধনের উপযুক্ত আধার হয়ে এই সাধন পেয়েছেন, পাচ্ছেন ও পাবেন। बोलिए सद्गुरु भगवान की जय।
श्री श्री गोसाई जीव की जय। जननी जोग माया देवी ठाकुरानी जीव की जय। श्री श्री दरवेश जी महाराज जीव की जय। श्री श्री माता सरजवाला देवी ठाकुरानी जीव की जय। श्री श्री असमानंद सरस्वती महाराज जीव की जय। श्री श्री माता शीलवाला देवी ठाकुरानी जीव की जय। श्री श्री गुरु जी महाराज जीव की जय। प्रेम से बोलिए दयाल गुरु जी महाराज जीव की जय। श्री श्री माता ठाकुरानी जीव की जय। अपने अपने गुरु गोविंद की जय। ओम नमः पार्वती पतये हर हर महादेव। प्रणाम।